হাই গাইজ, ওয়েলকাম টু রুদ্রুস ওয়ার্ল্ড। তো আজকে শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের আগের ব্লগগুলো দেখতে ভালো লেগেছে। আজকে হলো ডিসেম্বরের শুরুতে। আমি আজকে এখন বেরোচ্ছি হচ্ছে মন্দারমণির জন্য। দিস ইজ মাই ফার্স্ট ব্যাচেলার্স ট্রিপ উইথ মাই কী বলবো কলেজ ফ্রেন্ডস, অ্যান্ড কাইন্ড অফ ইটস এ গার্লস ট্রিপ। সো আমার টোটো এসে গেছে নিচে, ফটাফট বেরোবো। 6:46 এয়ারপোর্ট গুরুদ্বারা থেকে আমাদের বাস শ্যামলী। তো চলো বেরোনো যাক, আর অন্বেষাকে পিক আপ করবো মাঝখানে, তারপরে গিয়ে বাকিটা মানে যেতে যেতে বাকিটা দেখাচ্ছি। তো আই হোপ এই ট্রিপটা আমাদের খুব 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 ভালো যাবে, বিকজ আমরা ফার্স্ট টাইম এইবার যাচ্ছি, আর সেটা আমার ব্যাচেলার্স ট্রিপ। আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকো আর জানিও কেমন কেমন লাগছে কমেন্ট করে। তো চলো বেরোনো যাক, আর যেতে যেতে বাকি কথা হবে। চলো। এইটা আমি হাতে নিয়ে বসবো, থাক ওখানে থাক। এইটা হাতে নিয়ে বসবো আমি। টাটা টাটা। তো দেখে নাও, অন্বেষা এখন চলে এসছে। ওকে আমি পিক আপ করে নিয়েছি টোটোতে নতুন বাজারে, আর এখন আমরা যাচ্ছি টোটো করেই এই 1 নম্বরের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট গুরুদ্বারা ক্রস করে, এই যে বাস স্ট্যান্ডের যে জায়গাটা আছে এই জায়গাটা। তো এখানে এখন আমরা ওয়েট করছি, পাশেই শ্যামলী পরিবহনের অফিস। আর দেখতে দেখতে বাস এসেও গেছে ফাইনালি। এবার আমাদের লাগেজগুলো বাসে তোলা হবে। তো কিছু লাগেজ আমরা ওপরে নিয়েই বসেছিলাম, বলেছিল যে লাগবে না টোকেন। চলো বাসে এখন উঠছি। আর শ্যামলী বাস আবার বরাবরই বেশ ভালোই লাগে, মানে আমি বরাবর মানে আমি সেকেন্ড টাইম ট্রাভেল করছি এটা, আর আমার বেশ ভালোই লাগে। ওদের বেশ অ্যারেঞ্জমেন্ট বলো, নিট অ্যান্ড ক্লিনলিনেস বলো, সবই ভালো। এখন আমাদের যে ছোটো দুটো ব্যাগ ছিল সেটা আমরা তুলে দিচ্ছি ওপরে। তো ফাইনালি এখন শ্রেয়া সীতামা ঢুকছে। এই টোকেনটা নিয়েছিস তো? বাবা ফাইনালি। এইটা এই দুটো ওপরে তুলে দেবে একটা। ফাইনালি এখানে একটু হল্ট নিয়েছি, নিউ ঘোষ হোটেল। তোমরা সবাই জানো যে মন্দারমণি যাওয়ার সময় যেখানে দাঁড়ায় প্রচণ্ড রোদ্দুর, গাড়িতে এসিতে ঠান্ডা লাগছে, গুটিটা লাগছে, বাট ওই যে ওরাও এসে গেছে। একটু ওয়াশরুম ব্রেকের জন্য আমরা নেমেছিলাম। হ্যাঁ ভিডিও করছিস? একদম না, একদম না, না কিছু খাবো না। আমরা স্ন্যাক্স ক্যারি করছি, কেক, চিপস, এগুলো, কারণ মোশন সিকনেস আছে সবার। রোদ্দুর আছে, রোদ্দুরে তাকাতে পারছি না। যাই হোক, তো এখন আবার বাসে উঠে যাচ্ছি। আমরা একটু ওয়াশরুম ব্রেকের জন্য নেমেছিলাম। তো দেখা হচ্ছে আবার ডাইরেক্ট চাউলখোলা নেমে। সবাই পৌঁছে গেছি ভালো মতো, বাট বাস প্রচণ্ড ডিপ ফ্রিজার হয়েছিল। ডিপ ফ্রিজার বাসে আমরা এসেছি, ওই জন্য এই অবস্থা সবার। ভাগ্যিস সবাই হুটি পরে এসেছি। এখন আমরা যাচ্ছি অটোতে, আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে আমাদের রিসর্ট, সেটা হচ্ছে সুইট ফ্যান্টাসি রিসর্ট। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। হোটেল ট্যুরটা পরে দিয়ে দেবো, আপাতত রুমটা যাই চেক করি, তারপরে দেখাচ্ছি তোমাদের। চল, ওই যে রিসেপশন।
ফাইনালি আমরা এসে গেছি রিসেপশন এরিয়াতে। আর এটা দেখো কি সুন্দর, এই রিসেপশন এরিয়াটা ওদের ডেকোরেট করা বেশ সুন্দর। আর নতুন হয়েছে যেহেতু রিসর্টটা, তাই সবই নিট অ্যান্ড ক্লিন। সুইট ফ্যান্টাসি রিসর্ট এটা। এখানে বেশ বড় বড় সোফা রয়েছে যেখানে আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি। তো এখন আমাদের একটু ওয়েট করতে বললো একটু। ফাইনালি আমরা রুমে এন্টার করছি। ওকে, very nice, very nice. And this is the washroom. Ta-da! হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর রুমটা। সো ফাইনালি আমরা চলে এসেছি এখন আমাদের রুমে। আর রুমটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, কারণ রিসর্টটা কিন্তু নতুন। হ্যাঁ বল, যা ইচ্ছা তোরা যা দেখ না। তো খাবারটা আগে অর্ডার করে দেবো, কারণ আমরা এক্ষুনি একটু বিচে যাবো, এখন চেঞ্জ করছি না। রুমটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর রুমের চার্জেসগুলো পরে বলে দেবো, আগে রুমটা দেখো। তো এই হচ্ছে দরজা। তারপর ঢুকেই এখানে এই এরিয়াটা রয়েছে, এসি রয়েছে, সোফা রয়েছে। এখানে আমরা লাগেজগুলো রেখেছি। সোফাটা খুব সুন্দর। আর এইটা পর্দাটা রয়েছে, ফল সিলিংটা রয়েছে এরকম। আর তারপরেই ঘুরে হচ্ছে এই জায়গাটা ভীষণ সুন্দর। এই কাজটা বেসিক্যালি এই জায়গাটা খুব সুন্দর। তারপর এইদিকে রয়েছে টিভি, এদিকে রয়েছে ওয়ার্ড্রোব বেশ বড় একটা। আর এটা রয়েছে ওয়াশরুমটা একটু ভালো করে দেখিয়ে দিই, তখন দেখাতে পারিনি। হিয়ার ইজ মি। এইটা হচ্ছে ওয়াশরুম। আর বাথ এরিয়াটা আলাদা রয়েছে, এরকম গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এভরিথিং ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন, ভেরি নিট অ্যান্ড ক্লিন। আর এখানে তো সাজগোজ চলবে। তো এখানে কিছু বাথরুম এমিনিটিসও দেওয়া হয়েছে। এখানে 4টে ছোটো ছোটো শ্যাম্পু আছে, শাওয়ার ক্যাপ আছে, 4টে ব্রাশ আছে, 2টো পেস্ট আছে। তো ইটস নাইস। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট নাও ফর দ্য বিচ। তো এইটা হচ্ছে বেড সাইড এরিয়াটা। 2টো বেড আছে আর খুব সুন্দর করে লাইটিং করা। আর কি বলে এটাকে, ওয়েল ম্যানেজড, অর যাই হোক যেটাই বলে। ওখানে প্লাগ পয়েন্ট আছে, এটাও আছে, ওখানে একটা প্লাগ পয়েন্ট। এটা আমরা একটা নন ভিউ সাইড রুম নিয়েছি, তো ওখানে ভিউটা খুব একটা ভালো না। এই যে এটা হচ্ছে ভিউটা, উইচ ইজ নট রিকোয়ার্ড। এখানে আরেকটা আয়না আছে। আর এখানে সব অ্যামিনিটিসগুলো আছে। এটা হচ্ছে গ্লাস 2টো, ছেঁড়া হয়ে গেছে একটা কফি মাগ। এইগুলো সব চা কফি রয়েছে, কেটেল রয়েছে, জল রয়েছে। এখানে আরেকটা টিভি রয়েছে। তো এই হচ্ছে রুম ভিউ দূর থেকে, খুব সুন্দর, খুব সুন্দর। তো এখন ওরা এখানে সবাই মেনু দেখছে কি খাবে। হ্যাঁ, যে তোমার এখানে কত প্রাইস, তোমার এখানে প্রাইস কম্প্যারিজন করে। ওই তো ওইখানে লেখা। তো ওরা সবাই এখানে, এখন লাঞ্চটা আমরা অর্ডার করার চেষ্টা করছি। হোটেলটা যতটা সুন্দর, মেনু কার্ডটা দেখে আমাদের একটু মিনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো আমরা দেখছি কি অর্ডার করি। তো চলো দেখা যাক কী খাবার অর্ডার করছি। তারপর বিচে যাব একটু পর। আমরা একটু বিচটা ঘুরে এসে তারপর এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট করব, তারপরে আবার দেখা হবে। ফাইনালি মাই ব্যাচেলার ট্রিপ হ্যাজ স্টার্টেড। তো চলো সবাই মিলে একসাথে মজা করে যাই। তো এইটা হচ্ছে আমাদের কমন ব্যালকনি, সেটা থেকে ভিউ পুরো রিসর্টটা খুব সুন্দর। আর এটা হচ্ছে কমন ব্যালকনি, ওই কর্নারেরটা আমাদের রুম। সব প্রপার্টিটারই পুরো নতুন, ঝকঝক করছে, পরিষ্কার। আর সিঁড়ির এই জায়গাটা এরকম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে সিঁড়ি দিয়ে নেমে। আনফর্চুনেটলি আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোরে, লিফট নেই। তো চলো যাওয়া যাক। আচ্ছা, ওরা এখানে আমার বিয়ে প্ল্যান করে নিচ্ছে, ওদের এত পছন্দ হয়েছে রিসর্টটা। আমি নাকি সিঁড়ি দিয়ে নামবো, আর এখানে কি হবে বল বল। হ্যাঁ আচ্ছা, আই উইশ সে প্রপার্টিটা আমাকে কিনে দে। আই উইশ জাস্ট বাই মি দিস প্রপার্টি।
ভাড়াটাও দিয়ে দে না। ও ওইখানে আচ্ছা ডিজে ওই যে রেন ডান্সের ওখানে হবে বরমালা। তো ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে। আর দিস ইজ দ্য লন এরিয়া অ্যান্ড দ্য আদার এরিয়া। আর এইটা হচ্ছে এরিয়া, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর ওটা পুল এরিয়া, একটু পরে দেখাচ্ছি পুল এরিয়াটা। ফাইনালি উই আর হেডিং টুয়ার্ডস দ্য বিচ। আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, আমার শ্রেয়াকে দেখে মনে পড়েছে। যদিও লাগবে না, যদিও কিছু লাগবে না। এই হচ্ছে পুরো প্রপার্টিটা। হ্যাঁ এই স্ট্রাকচারগুলো খুব সুন্দর ওয়ালে করা। পুরো প্রপার্টিটা এখন নিট অ্যান্ড ক্লিন রয়েছে, নতুন যেহেতু হতে পারে। একদম ফ্রন্ট ভিউ। তো তো কেমন লাগছে তোমাদের এই রিসর্টটা দেখতে জানিও। আর মজা তো আমাদের শুরু হয়েই গেছে। এই জায়গায় রেন ডান্সের এখানটা দেখা ফাইনালি। ও ও মাই গড, এই দেখে নামিস। এই দেখো কতটা সমুদ্র ফাইনালি দেখা যাচ্ছে। এখন একটু ঢেউ আছে, এখন টাইমটা ভালো আছে বলে। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট। ফাইনালি এখন আমি বিচে পা দিলাম। আর দেখো এখানের ভিউটা, ওরা ওখানে রয়েছে। তো ওখানে ওরা অলরেডি ফটোশ্যুট শুরু করে দিয়েছে আর একটু পাও ভিজিয়ে নিয়েছে। আমি আস্তে আস্তে এবার যাচ্ছি পা ফেলে। দারুণ এনজয় করছি বিচে। আর এখন বিচে আমরা ছাড়া কিন্তু কেউ নেই দুদিকেই। ওখানে অন্বেষা ফটো তুলছে আর ওখানে শ্রেয়া সুতমা কিছু ফটো তুলছে আর আমি এখানে ভিডিও করছি। বিচটা এখন অসাধারণ লাগছে। আর এই রিসর্টটা থেকে, সুইট ফ্যান্টাসি রিসর্ট থেকে আমাদের যে বিচটা, এইখানে আশেপাশে কোনো শ্যাক নেই, বেশ মানে ইটস এ প্রাইভেট বিচ। অ্যাকচুয়ালি ইট ইজ এ প্রাইভেট বিচ। আর বাকি হোটেলগুলো সব, শ্যাকগুলো সব ওই দিকটায় আছে। তো জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি, বাট দ্য সমুদ্র ইজ লুকিং ভেরি নাইস। তোমাদের কেমন লাগছে জানিও এই ব্লগটা দেখে। আর আমি তো খুব এনজয় করছি। রাত্রেবেলা আমাদের আরও প্ল্যান আছে, একটু পরে আমরা যাব, গিয়ে ফ্রেশ হব, খাবো দাবো, তারপর একটু রেস্ট করব। রেস্ট করে দেন আমরা আবার বিকালে একটু আসবো। তারপরে ফাইনালি সন্ধে তো এখন তাড়াতাড়ি হয়ে যায়, তো তাড়াতাড়ি বাড়ি চলে যাব, মানে রিসর্টের রুমে চলে যাব। রুমটা আমাদের মানে বলতে নেই চিপেই পেয়েছি বলতে গেলে 4 জনের জন্য, বাট খাবার দাবারের প্রাইস এখানে একটু কস্টলি, একটু না অনেকটাই কস্টলি। তো আমাদের একটু ভেবেচিন্তে অর্ডার করতে হচ্ছে। তো ইটস ওকে, ইটস ফর ওয়ান ডে অনলি। আমরা সন্ধ্যেবেলা একটু ভালো কিছু অর্ডার করব আর আপাতত সমুদ্র এনজয় করব। পর পর শাড়ি দিয়ে সব ঝিনুক ঝিনুক রয়েছে। হ্যাঁ ঝিনুক রয়েছে এখানে, অনেকগুলো রয়েছে। এখানে অনেক সব ফটো ফটো তুলছিল। এই দেখো এটা একটা কত বড় ঝিনুক রয়েছে।
এখানে ছোট 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 অনেক রয়েছে। পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে। বিচটা এখন দারুণ লাগছে দেখতে, বিকজ ফাঁকা পুরো, জাস্ট কেউ নেই, আমরা 4 জন ছাড়া। আর কি চাই। তো বিচ থেকে ফিরে ফ্রেশ হতে যাওয়ার সময় আমরা দেখলাম যে আমাদের বাথরুমের কলের কিছু সমস্যা রয়েছে, যার জন্য জল আসছে না। তো 2 ঘন্টা ধরে এটা সারাই করা হয়েছে। তারপরে আমরা কিছু লাঞ্চ করতে বসেছিলাম। তো সিম্পল খাবারই ছিল আমাদের, ভাত আর ডিমের ঝোল, which was very costly. তো দেখা হচ্ছে আবার পরের পার্টে, ততক্ষণের জন্য টাটা।